শুধু ভালোবাসি তোমায়। মিস রোহি, কোর্টে টাইম ওয়েস্ট কেন করেছো? তাড়াতাড়ি বলুন, বাবাকে তুমি কিসের জন্য ভাসানোর চেষ্টা করছো? তোমার মোটিভ কি? বলো মিস রুহি, টেল মি। বলছি সব কিছু আমি। চিকি, নিজের আঁচলটা দিয়ে মুখটা ঢেকে নাও তাড়াতাড়ি। সিয়া, ঠাকুমা, এই কেসের শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি রাখা হলো। আজকের মতো কোর্ট এখানেই স্থগিত রাখা হলো। না জজ সাহেব, আপনি এমনটা করবেন না।
কিছু করেননি, প্লিজ এই কেসটা এখানে শেষ করুন, আমার বাবাকে ছেড়ে দিন প্লিজ। চিকি, চিকি, ঠাকুমা। ঠাকুমা, এ চমৎকার! আরে সিয়া, আমি ঠাকুমা নই, আমি রতন, মাধবীর রতন। মা, সিয়াকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। সে চমৎকার ভাবে সবকিছুই ভুলে যাচ্ছে। ডাক্তারি কিছু চমৎকার করতে পারে মা। হ্যাঁ হ্যাঁ রতন, ওকে নিয়ে চল। আচ্ছা মা। ভগবানের উপর ভরসা রাখো মা, দেখবে সত্যেরই জয় হবে। তুমি এতদিন ধরে অপেক্ষা করে এসেছো, আর কিছুদিন অপেক্ষা করো। বাবা, বাবা আমার কথাটা শুনে যাও বাবা। বাবা, বাবা, আমি তোমাদের সঙ্গে আছি। ভাগ্য আমাদের সঙ্গ দিতে বাধ্য হবে। আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আপনাকে বাইরে নিয়ে আসবো। এই এই সিঁদুর, এই মঙ্গলসূত্র, আজকেও কি সেদিনের নাটকের মতন নিজেকে তৈরি করছিস? আরে আমি তোকে বলছি তো। হ্যাঁ রে মা, তোর মাথায় সিঁদুর? না না, অ্যাকচুয়ালি কথাটা হলো যে হসপিটালে ছেলেরা মিলে একটা ড্রামা প্লে করছি, সেই জন্যই তার সিঁদুর। বাবা, অ্যাকচুয়ালি আমি কখনো ভাবিনি রাম, একজন অপরাধীর জন্য তুই বাড়ির লোককে কাজ করে দাঁড় করাবি। যবে থেকে এই মেয়েটা তোর জীবনে এসেছে না, তবে থেকে। ঠাকুমা প্লিজ, এই বিষয়ে আমাদের পরে কথা হবে। আমি শুধু এটাই বলতে চাইছি, তুমি রামকে বিয়ে করে তুমি হয়তো সিয়ার থেকে ওকে দূরে সরিয়ে নিতে পারো, কিন্তু আমার থেকে দূরে সরাতে পারবে না। আমার রামকে বিয়ে করার জন্য যে প্ল্যান তুমি করেছিলে সেটা হয়তো পূরণ হয়েছে, কিন্তু আমাদের বাড়ির বউ হওয়ার যে স্বপ্ন তুমি দেখেছো সেটা সারা জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তুমি আর তোমার এই বাবা, তোমাদের দুজনের করা ভুলের জন্য দেবীমা নিশ্চয়ই তোমাদের শাস্তি দেবে।
চল সিয়া। প্লিজ 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 মা, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। হ্যাঁ বলো। বাবার সঙ্গে আমি কি 2 মিনিট কথা বলতে পারি? ঠিক আছে, ছেড়ে দাও। চিকি, এই কামিনী ম্যাডাম কি বলছিল? কার বাড়ির বউ? কি? হ্যাঁ, তুই কি সত্যি রামবাবুকে বিয়ে করেছিস? হ্যাঁ বাবা। আমি ভেবেছিলাম তুমি জেল থেকে বেরোনোর পরে আমি তোমাকে সব সত্যি কথা বলে দেব। আরে মা, হঠাৎ এত বড় সিদ্ধান্ত? আরে মা, এরকম কিছু হয়নি তো যে তুই এই সিদ্ধান্ত কারোর কথার উপরে বাধ্য হয়ে নিয়েছিস? এটা হলো আমাদের ম্যারেজের দিন। এখানে সব কিছু ডিটেলসে লেখা আছে। তুমি আমার হেল্প করছো, আর তার বদলে আমি তোমার বাবার কেসটা নেব। সত্যি কথা বল মা, আমাকে কিন্তু মিথ্যে কথা বলিস না। তুই কিছু ভুল করেছিস কি? সরি বাবা, আমি তোমাকে সত্যি বলতে পারবো না, কিন্তু মিথ্যেও বলতে পারবো না। কিন্তু বাবা, আমি যা কিছু করেছি আমি ভেবেচিন্তেই করেছি, আর আমার নিজের ইচ্ছাতেই করেছি। বাবা, রাম খুব ভালো, ও আমাকে খুব যত্ন করে। তুই ভালো আছিস তো মা? বাবা, তুমি আমার কাছে না থাকলে আমি কি করে খুশিতে থাকবো? সরি বাবা, আমি এত বড় সিদ্ধান্ত একাই নিয়ে নিয়েছি। তোর নেওয়া এই সিদ্ধান্ত তোর একা কি করে হতে পারে? এই সিদ্ধান্তে আমি তোর সাথেই আছি মা। আর এমনিতেও বাবা আর চিকির টিমের নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। তার মানে তুমি আমার উপর একটুও রাগ করোনি বাবা? না রে মা। হ্যাঁ, আমি 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 আমার ভাগ্যের ওপর রেগে আছি, কিন্তু নিজের জীবনের ওপরে আমি কেমন করে রেগে থাকবো রে? হ্যাঁ,
তোর বিয়ে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। এখন তুই যদি খুশি থাকিস না, তাহলে আমি ভাববো আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। আর একটা স্বপ্ন যদি পূরণ নাই হলো, তাতে কি এমন হলো? হ্যাঁ, কিন্তু মা, আমি তো তোর বিয়েটা সামনে থেকে দেখতে পারলাম না। তবে তোকে উপহার নিশ্চয়ই দেব। আশ্রমে আমার রুমেতে একটা বাক্স আছে, আর ওর ভেতরে তোর বাচ্চাবেলার কিছু স্মৃতি আছে। আর সেটা তোকে তোর পরিবারের কাছে পৌঁছে দেবে। কি? আরে মা, তুই যখন ছোট ছিলি না, আমি তাদেরকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। বহু চেষ্টা করেও আমি তাদেরকে খুঁজে পাইনি। ভেবেছিলাম তোর বিয়ে হয়ে যাবার পরে আমি তোকে সেই বাক্সটা দিয়ে দেব, আর তুই তোর স্বামীর সঙ্গে মিশে তোর বাবা মাকে খুঁজবি। বাবা, তুমি এসব কি বলছো? তোমার বলার মানে হলো আমার বাবা আর আমার মা সবাই 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 কোথাও না কোথাও আছে রে মা। তোর সব প্রশ্নের উত্তর সেই বাক্সের ভেতরে আছে। তোর বাবা মা, বাড়ি, পরিবার সবকিছুই পাবি ওই বাক্সর মধ্যে। যা রে মা, তোর জীবনের খুশি তোর জন্য অপেক্ষা করছে। ভালো থাকিস মা, ভালো থাকিস। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। মা, সত্যি করে বলো, আমি আমার পরিবারকে পাবো? দাঁড়াও। সিয়া সিয়া, আরে চমৎকার ভাবে গাড়ি স্টার্ট করে চলে গেল। আমি এখন কি করবো? আমি এখন কি করে যাবো? ও তাছাড়া এই শিয়ার মাথার ভেতরে এমন গন্ডগোল চলছে, ও কি না কি করে দেবে কে জানে। হ্যাঁ, বাবারা দাঁড়িয়ে আছে, সবাই ওখানে আছে। সেই গাড়িতে করে চলে যাবো আমি চমৎকার ভাবে।
চলো যাবো। রাম তুই একটা কাজ কর, তুই চিক্কিকে নিয়ে আয়, আমরা ওই গাড়িতে যাচ্ছি। ঠিক আছে। আই এম সরি চিকি, আমি তোমার বাবাকে বাইরে আনতে পারি, কিন্তু নেক্সট ডেটে শিওর আমি তাকে বাইক। আমি আশ্রমে যাব। আশ্রমে আমার রুমেতে একটা বাক্স আছে, আর ওর ভেতরে তোর বাচ্চাবেলার কিছু স্মৃতি আছে, আর সেটা তোকে তোর পরিবারের কাছে পৌঁছে দেবে। সবাই তার পরিবারের মধ্যে থেকে বড় হয়েছে ইংলিশ মিডিয়াম, কিন্তু আমি প্রশ্ন করতে করতে বড় হয়েছে ইংলিশ মিডিয়াম। আমার বাবাকে, আমার মাকে, তারা কোথায় আছেন? এই সব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব ইংলিশ মিডিয়াম। আমি এক্ষুনি আশ্রমে গিয়ে ওই সিন্দুকটা না চিকি, এখন নয়।